এই যে এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছিলাম, এটা ঘন হয়ে গেছে, 1 কেজি হয়ে গেছে অলরেডি। সো আমি এখন চুলাটা নিভাই দিব আর ঠান্ডা করবো যতটুকু আর কি প্রয়োজন, কারণ পুরো গরমের মধ্যে তার আমরা করতে পারি না, তাই না? সো এটাকে এখানে একটু হাতে লাগে রে বাবা, এখনো ভাত খাই নেই, খাবো। আপনাদের ভাইয়া চলে গেছে হসপিটালে, ভাবির অপারেশন আসবে। তো এই হচ্ছে দুধ, এটা একটু নর্মাল হবে। আর তার মধ্যে আমি হচ্ছে ডিম নিয়ে নিব। কয়টা ডিম নিব সেটা আজকে একটু ভালো মতো ঘন করে বানাই। সো 3টা ডিম দিয়ে আমি নর্মালি বানাই, আজকে 4টা ডিম নিব। 4টা ডিম দিয়ে এখন করব। আর চিনির পরিমাণটাও কমই দিব, বেশি না। এখানে আমি চিনি দিচ্ছি হচ্ছে 1 লিটারের জন্য হাফ কাপ চিনি, আর হচ্ছে 4টা ডিম দিব। যে চিনি নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে হাফ কাপ, আর এর মধ্যে দিচ্ছি এখন আমি একে একে 4টা ডিম। তো এই হচ্ছে আমাদের 4টা ডিম এখানে ভেঙে নিলাম। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে খুব ভালোভাবে ফেটে নিব, নাহলে তো আর হবে না, আমরা সবাই জানি এটা। এইটা ফেটতে ফেটতে দেখা যাবে যে দুধটাও হয়ে যাবে ঠান্ডা, যতটুকু আমাদের লাগবে, একদম কুমকুমা গরম। তার আগে এটা মিক্স করবো না। আর এর সাথে চাইলে একটু এসেন্স অ্যাড করা যায়, এখন শেষ মিনিট দেখে এসেন্স অ্যাড করবো কিনা। নর্মালি আমি যখন বানাই এসেন্স অ্যাড করি না, গন্ধটা হয়ও না, খুব এমনিতেই ভালোই হয়, এসেন্সের দরকার নেই। তো আজকেও চেষ্টা করবো এসেন্স না দেওয়ার জন্য। এখানে নিয়েছি ক্যারামেল করার জন্য, যেহেতু ক্যারামেল ড্রিঙ্কস, ক্যারামেলটা না করলে তো হবে না, অনেক কালার ধরতে শুরু হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে ক্যারামেলটা, নামায় ফেলি, না হলে আবার বেশি কালার হয়ে দেখা যাবে, তখন এটা পোড়া ভাব হবে। তো এখন এটা আমি রাখবো হচ্ছে এখানে সেট হওয়ার জন্য, এখানে থাকলে এটা সেট হোক। আর এদিকে আমি আমার এখানে দুধ দেখাইছিলাম না যে তখন ঠান্ডা করতে রাখছে, অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, কুমকুমা গরম। এখানে ডিমটাও আমার কাটা আছে। তো এখন আমি কী করবো, এটাকে মিক্স করব দুধের সাথে মিক্স করে দিই বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। এখানে কিন্তু আমি 4টা ডিম দিছি 1 লিটার দুধে। এখন ভালো মতো এটা মিক্স করতে হবে একেবারে, এখানেও খুব ভালো মতো ফেটতে হবে। আমি এর জন্য অন্য একটা জিনিস ব্যবহার করব, না থাক পানি নেই, ব্যবহার করব না, এটা দিয়ে করি। তারপর কিন্তু শেষে ছাঁকতে হবে, না ছেঁকে কিন্তু কাজ করা যাবে না, তাহলে দেখা যাবে ভিতরে একটা ভাজ থাকবে, দানা দানা কোথাও থাকবে, বাবুস থাকবে। তো এর জন্য এটা খুব ভালো মতো ফেটে ছেঁকে নিতে হবে। আমি কিন্তু এখানে সব একবার রেডি করছি, যেটার মধ্যে আমি এটা বসাবো, যে প্যানের মধ্যে ডাবল বয়লার বানানো করছি এটাকে। তো এর মধ্যে আমি কিন্তু নিচে একটা ওই যে শিক দিয়ে নিছি, তারপর পানি দিছি, আরও পানি অ্যাড করব একদম। এই হাঁড়িটার, এই যে ছোটো হাঁড়িটার অর্ধেক থেকে একটু কম পর্যন্ত আমি পানি দিব, যখন কিনা আমি লিকুইডটা এটা সাথে অ্যাড করব। তো এখন পর্যন্ত আমার এই ক্যারামেলটা সেট হয় না, আর একটু সময় লাগবে সেট হতে। তো যখন পুরোপুরি সেট হয়ে যাবে তখন হচ্ছে আমি গিয়ে এটা দিয়ে দিব, আর তারপরে অপেক্ষা করব কখন এটা হবে আর খাবো। ক্যারামেল সেট হয়ে গেছে, সো এখন আমরা এটা ঢেলে দিব। বিসমিল্লাহ। এভাবে ছেলে দিলে হয় কি, যে ভিতরে যে সরা ছিল, তারপর ডিমের যে হালকা কিছু অংশ থাকে, এগুলা ভিতরে যায় না, যার কারণে এটা একদম স্মুথ একটা পুডিং হবে ইনশাল্লাহ। আমি এখনো বলতে পারি না হবে কি হবে না, ওইরকম ট্রাই করি, কারণ সবসময় তো সেম আর হয় না, এক এক সময় এক এক রকম হয়। তো এই হচ্ছে আমাদের পুডিংয়ের সেটআপ। এখন এর মধ্যে যা করব, বয়েলের জন্য পানি দিতে হবে আরেকটু, আমি অবশ্য পানি কম দিয়েছিলাম, কভার করে দিলাম। এখন চলে যাবো আমরা চুলায়। এখন পর্যন্ত আজকে গুড স্টুডেন্ট হয়ে গেছে, যাই হোক।
তো এখন নিহাল আল্লাহ কি কালি দিয়ে লিখছো বাবা, বুঝতেই তো পারি না। আমাদের খাড়া জবর মানে খাড়া জবরটা এইভাবে আলিফের উপরে এমন থাকে, আর খাড়া জবরটা নিচে তো কিন্তু এমন থাকে, আর উল্টা পেশটা থাকে। বুঝতে পারছি, উল্টা পেশ। দেখি বাংলা বানান দেখি। খাড়া জবর জের হরকত, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো নিহাল এখানে লিখতেছে, আর আজকে আমরা ওই যে পুডিং বানাইছিলাম, তো পুডিংটা তো দেখাইছি, পুডিং বানাইতেছিলাম, পুডিং হয়ে গেছে। তো চলেন পুডিংটা আমরা দেখি কি অবস্থা। যদিও পুডিং এর আগে আমরা বের করছি লাইভে, তখন ছিলাম লাইভ অবস্থায়, আমরা পুডিংটা হাঁড়ি থেকে নামায় নিছি একটুখানি, আমি আর নিহাল খাইয়াও ফেলছি। তো এখন ভাবলাম যে ভিডিওতে একটু যদি ক্লিপ না রাখি কেমন লাগে, তো একটু চলেন খেয়ে দিয়ে দেখি কেমন হয়েছে। তো এখান থেকে আমি একটুখানি কেটে নেই, এটা ভেঙে গেছিলো মেবি। সো আজকে ঘটনা ঘটছে, আমি এটা চুলায় বসায় ঘুমায় গেছিলাম, যার কারণে এটার চেহারা এরকম হয়ে গেছে। নাহলে এটা অনেক টেস্টি হইতো যদি আমি ঘুমায় না যাইতাম। আমার ঘুমের কারণে এটার এই অবস্থা হয়েছে আসলে।